হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের ওপরে। গল্পটিতে দুটি মেন ক্যারেক্টার আছে। একজনের নাম হচ্ছে রোনাল্ড রিড আর একজনের নাম হচ্ছে রিচার্ড ফাসকান। দুজনেই আমেরিকার ভদ্রলোক। তো রোনাল্ড রিড যিনি ছিলেন একজন চাষির ছেলে। তো উনি আমেরিকাতে জন্মেছিলেন। তারপরে ওনার ওনার ফ্যামিলিতে উনি ফার্স্ট যে তিনি হাই স্কুলে জাস্ট পা দেন। তো ওনার বাড়িতে নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ছিল না, বন্ধুদের সঙ্গে বা কারোর গাড়ি হায়ার করে তিনি স্কুলে যেতেন। এবং তিনি প্রায় স্কুল জীবন বেরোনোর পরে প্রায় 25 বছর গ্যাস স্টেশনে কাজ করতেন, গাড়ি সারাই করতেন, গাড়ির মেকানিক ছিলেন। এবং সেখান থেকে তিনি একটা জেএসি পেনি বলে একটা অর্গানাইজেশন ছিল, যেখানে 17 বছর তিনি ঝাড়ুদার এবং ঘর মোছারও কাজ করেছিলেন। তো 38 বছর বয়সে মাত্র $12,000, মানে ইন্ডিয়ান মানিতে মোটামুটি 11-12 লাখ টাকায় একটা 2 BHK ফ্ল্যাট তিনি কিনেছিলেন। এবং তার 50 বছর বয়সে তার মিসেস মারা যান। তারপর তিনি আর কোনো বিয়ে করেননি। তার দুটো স্টেপ সন ছিল। তো রোনাল্ড রিডকে যারা চিনতেন তারা বলতেন যে তার জীবনে এমন কোনো ঘটনা কিছু নেই যে তাকে মনে রাখার মতো, খুবই সাধারণ। এবং তার বন্ধুদের কাছ থেকে জানা যায় তার মেন শখ ছিল কাঠ কাটা, মানে কাঠুরিয়া হিসেবে কাঠ কাটতে তিনি ভালোবাসতেন। তো এই ছিল রোনাল্ড রিডের গল্প। কিন্তু এই গল্পটা বলার মেন কারণ হচ্ছে আসল গল্প টার্ন নেয় যখন 2014 সালে একটা ইন্টারন্যাশনাল নিউজে তার নাম চলে আসে, রোনাল্ড রিডের। কেন নাম আসে? কেন আমেরিকাতে 2014 সালে প্রায় 28,13,503 জন আমেরিকা মারা যান। তার মধ্যে 4,000 জনের সম্পত্তির পরিমাণ ছিল $8 মিলিয়ন বেশি, মানে $8 মিলিয়ন ইউএস ডলার, মানে ইন্ডিয়ান মানিতে 68 কোটি টাকা। সেই 4,000 জনের মধ্যে রোনাল্ড রিডের নাম ছিল। তো লোকে অবাক হয়ে যায় যে এত টাকা একজন ঝাড়ুদারের কাছ থেকে কি করে এলো। তিনি কিছুই অবাক হওয়ার মতো সত্যি ব্যাপার, কিন্তু তিনি করেছিলেন। সেই সময় থেকেই, ছোট বয়স থেকেই তিনি ব্লু চিপ স্টক কিনতেন এবং অপেক্ষা করে থাকতেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করতেন। তো তার টোটাল $8 মিলিয়ন ইউএস ডলারের মধ্যে 20% ওয়েলথ তার দুইজন স্টেপ সনকে তিনি দিয়ে যান এবং বাকি ওয়েলথটা তিনি লোকাল স্কুল এবং হসপিটালে দান করে সমাজসেবী হয়ে ওঠেন এবং ইন্টারন্যাশনাল ফিগার হন। তো এই গেল রোনাল্ড রিডের গল্প। এবং এবার রিচার্ড ফাসকান, উনি ছিলেন একটা অভিজাত সম্প্রদায়ের মানুষ এবং তিনি হার্ভার্ড গ্র্যাজুয়েট ছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, এবং মেরিল লিঞ্চের একজন এক্সিকিউটিভ ছিলেন এবং MBA ডিগ্রিধারী। 40 বছর বয়সে তিনি সোশ্যাল সার্ভিসে যুক্ত হন এবং টোটাল তিনি রিটায়ার্ড করেন বলতে গেলে। আর 40 বছর বয়সে আমেরিকাতে মোস্ট টপ 40 জন সফল ব্যবসায়ী হিসাবে তার লিস্টে নাম আসে। মানে বুঝতেই পারছেন কি ধরনের ওয়েলথ তিনি তৈরি করেন। 2000 সালে তিনি একটি বাড়ি তৈরি করেন, একটি বাড়ি ছিল, তারপরেও একটি বাড়ি তৈরি করেন, 18,000 বর্গ ফুট বাড়িটি। সেখানে দুটো সুইমিং পুল ছিল, দুটো এলিভেটর বা লিফট ছিল, 7টি গ্যারেজ ছিল এবং 11টি বাথরুম ছিল। যে বাড়িটিতে মানে মেনটেনেন্স কস্ট ছিল পার মান্থ $90,000, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 7,65 লাখ টাকার মতো। তো এইবার সবকিছু ঠিক চলছিল, কিন্তু 2008 সালে সব এলোমেলো হয়ে যায়। যখন সাবপ্রাইম ক্রাইসিস আসে, আমেরিকাতে ট্রিমেন্ডাস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় এবং মেরিল লিঞ্চও দেউলিয়া হয়ে যায়। তো উনিও দেউলিয়া হয়ে যান। যখন ওনাকে কাঠগড়াতে তোলা হয়, তখন উনি যখন ওনার সম্পত্তি নিলাম হয়, তো তার লোন শোধ করার জন্য তিনি লোন নিয়ে বাড়িটি কিনেছিলেন, টোটাল 18,000 বর্গ ফুটের বাড়িটি। তো তখন তিনি বিচারককে বলেন যে আজকে আমার কোনো আয় নেই। তো এরকম ডিভাস্টেটেড লাইফ হয়ে যায়। তো এই গল্প থেকে এটাই শিক্ষা নেওয়ার যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কতটা জরুরি। এবং তার যখন বাড়িটা নিলাম হয়, যে বাড়িটাতে দুটো সুইমিং পুল ছিল, তার মধ্যে একটা সুইমিং পুল ইনডোর সুইমিং পুল ছিল, যেখান থেকে গেস্টরা সুইমিং পুলের মাঝখান দিয়ে হেঁটে আসতেন এবং তিনি অভ্যর্থনা জানাতেন। সেই সুইমিং পুলটার টোটাল যা ভ্যালু, তার 25%, মানে 3/4 ভ্যালুতে সেটা বিক্রি হয় ওই সুইমিং পুলটা। তার মানে বুঝতেই পারছেন যে কিভাবে তিনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আসেন। তো এই গল্পের মধ্যে শিক্ষার এটাই হচ্ছে যে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা কতটা জানি, কতটা নলেজ, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যাটিটিউড, মানে আমরা কি করছি, মানে আমরা কিভাবে লাইফস্টাইল
আমরা সেট করছি বা কিভাবে জীবন ধারণ করছি সেটা বেশি ইম্পর্টেন্ট। নাহলে লাইফস্টাইল না ঠিক থাকলে যদি আমরা কি জানি তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কেমন ভাবে আচরণ করছি, সেটা ইম্পর্টেন্ট। আমি একটা জায়গায় পড়ছিলাম রাকেশ ঝুনঝুনওয়ালা তার মিসেসকে বোম্বে স্টক এক্সচেঞ্জের নিচে থেকে ফোন করেন ল্যান্ড বুথ থেকে, যেদিন ফার্স্ট 30 কোটি টাকা নেটওয়ার্থ তার টাচ করে সেদিন বলে যে রেখা আজ ঘর মে সব রুম মে मैं এসি লাগা दूंगा। মানে 30 কোটি টাকার আগেও তার বাড়িতে এসি ছিল না। তো ভাবুন মানে কোন জায়গায় স্যাক্রিফাইস। তা আমরা তো দেখি প্রচুর লোককে দেখি যাদের খুব কম রোজগার, মাসে সেরকম রোজগারই নয়, তাদের বাড়িতেও দেখি ভালো ভালো আসবাবপত্র ক্রেডিট কার্ডে ইভেন ইফ তারা বাই করে। তো ওয়েলথ তৈরি করতে গেলে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের প্রয়োজন হয়। উইদাউট ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ওয়েলথ তৈরি হয় না। তো এখানে রোনাল্ড রিড আর রিচার্ড ফাস্কানের দুটি চরিত্র নিয়ে আমি আলোচনা করলাম আজকে। তো দুটি চরিত্র দুটি বিপরীতমুখী, একজন মানে ঝাড়ুদার থেকে সমাজসেবী হলেন, আর একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির টপ মোস্ট ম্যানেজমেন্টের লোক, যার টপ মোস্ট ওয়েলথি লোক, তিনি দেউলিয়া হয়ে গেলেন জাস্ট ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের অভাবে। তো এই অ্যাকচুয়ালি এই স্টোরিটি সাইকোলজি অফ মানি বই থেকেই আমি নিয়েছি, মর্গ্যান হাউজেলের একটি অদ্ভুত বই। তো এই স্টোরি আপনারাও পড়ে দেখতে পারেন। তো এই স্টোরিতে উনি মেন যেটা গল্পের মধ্যে বলছেন যে রোনাল্ড রিড হওয়া কঠিন, সত্যি কঠিন, ওরকম লাইফস্টাইল মেনটেন করা, মানে এত ডাউন টু আর্থ সারা জীবন থেকে যাওয়া। কিন্তু রিচার্ড ফাস্কন না হওয়াটাও খুব একটা কঠিন নয়, মানে বলতে যাচ্ছেন রিচার্ড ফাস্কন যেন হবেন না। তো আজকে আপনাদের সঙ্গে এই গল্পটাই শেয়ার করলাম। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।